আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদের সাথে আছে আমি চৌধুরী নাদিরা। প্রথমেই লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। সবার প্রচেষ্টায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন, বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিতে এই অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত একদিনে আরও 5 জনের মৃত্যু, নতুন শনাক্ত আরও 407 জন। গত 2 সপ্তাহে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি কেউ, বৃদ্ধি পেয়েছে সুস্থতার হার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যালি ও সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রথম জাতীয় পরিসংখ্যান দিবস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার পূর্ণতা অর্জন করেছে। আগামী 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে আসবে। এর কৃতিত্ব দেশের জনগণের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উন্নয়নশীল দেশে তালিকাভুক্ত হওয়া উপলক্ষে শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সরকার প্রধান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশপত্র প্রায় বাংলাদেশ। সেই সুখবর জানাতে আজ সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পূর্ণ যোগ্যতা অর্জন করায় বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই যোগ্যতা অর্জন সম্ভব হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই অর্জন একটি ঐতিহাসিক ঘটনা। এই অর্জনকে সুসংহত ও টেকসই করতে হবে। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তূপের মধ্য থেকে টেনে তুলে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার 50 বছর পূর্তিতে তার হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করল। সংবাদ সম্মেলনে উন্নয়নশীল দেশের অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেন সরকার প্রধান। বলেন, আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। এই অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করছি। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে 1230 মার্কিন ডলার। বাংলাদেশ 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1827। মানবসম্মত সূচকে উন্নয়নশীল দেশ হতে 66 পয়েন্টের প্রয়োজন। বাংলাদেশের পয়েন্ট এখন 75.3। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মুখ্য সচিব আহমেদ কারকাউস। এরপর প্রধানমন্ত্রীর হাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপত্র তুলে দেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 407 জন। সর্বশেষ গত বছরের 6 মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। সেদিন 3 জনের মৃত্যুর খবর এসেছিল। চলতি মাসে 3 দিন করোনায় 5 জনের মৃত্যু হয়েছিল, যা গত বছরের 6 মের পর সর্বনিম্ন। শনিবার বিকালে সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া 5 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট 8400 জনের মৃত্যু হলো। আর গত 24 ঘন্টায় আরও 407 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে 5,45,831 জন হয়েছে। স্বাস্থ্য দপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 609 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,96,107 জন। বিশ্বে শনাক্ত কোভিড-19 রোগীর সংখ্যা ইতিমধ্যে 11,39,00,000 পেরিয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25,29,000। গত 2 সপ্তাহে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। একই সাথে বিভাগে উল্লেখযোগ্য হারে কমে আসছে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আর বৃদ্ধি পেয়েছে সুস্থতা। গত 24 ঘন্টায় সিলেট বিভাগের বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে উঠেছেন করোনা আক্রান্ত আরও 19 জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,546 জনে। শনিবার সকালে স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 16,271 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,781 জন। এছাড়া সুনামগঞ্জে 2,052 জন, হবিগঞ্জে 1,998 জন ও মৌলভীবাজারে 1,940 জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগীর বাসা ও হাসপাতালের চিকিৎসা
চিকিৎসাধীন আরও ১৯ জন রোগী করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫,৫৪৬ জন করোনা আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সিলেট বিভাগে কোভিড-19 আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিলেটে পালিত হয়েছে প্রথম জাতীয় পরিসংখ্যান দিবস। নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন উপাদান এ প্রতিপাদ্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। শনিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরিসংখ্যান বিভাগের মিলনায়তনের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে পরিসংখ্যানের ভূমিকা শীর্ষক সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে টেকসই উন্নয়নের পরিসংখ্যানের গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।